550 ফুট উপরে সিঁড়ি দিয়ে হেঁটে এসে জয়চণ্ডী পাহাড়ে এই হচ্ছে কি ভিউ। তো গড় পঞ্চকোট দেখার পর আমরা সোজা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে, এবং আমরা সামনে দেখতে পাচ্ছি যে জয়চণ্ডী পাহাড়, দুখানা পাহাড় দুই সাইড, এবং আমরা চলেছি পাহাড়ের পাদদেশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন আমরা এসে পৌঁছেছি জয়চণ্ডী পাহাড়ে। এই যে জয়চণ্ডী পাহাড়, এটাও জয়চণ্ডী পাহাড়ের মধ্যে পড়ে। সামনে এখানে দোকান পাট বসেছে, আর এখানে একটা মন্দির আছে, দেখা যাক। তো এটা হচ্ছে গিয়ে জয়চণ্ডী পাহাড়ে ওঠার জায়গা। এই হচ্ছে গেট, আর এই হচ্ছে সিঁড়ি, আর ওই উপরে দেখা যাচ্ছে চূড়া, ওখানে মন্দির আছে। তো দেখি যাওয়া যাক কতটা যেতে পারি। তো এখানে টোটাল 450টার মতন সিঁড়ি আছে। আমরা উঠছি উপরে। এখানে কি লিখে আছে, পাহাড়ে আসুন। লাগবে না মানে বুঝলাম না। ও আগুন লাগাবেন, ওটা আসুন লেখা আছে, ঠিক আছে। চলছি উপরে, দেখা যাক। অলরেডি নিচ দেখা যাচ্ছে না, একটা চলে এসেছি। তো 200টা সিঁড়ি চড়া হয়ে গেছে, এখনও উঠছি। এই হচ্ছে এখানকার ভিউ, দেখা যাক। উঠে উপরে বস করা অ্যাভয়েডই করবেন। আমার বউ তো এতটা আসেনি, ও মাঝখান গিয়ে থেমে গেছে 200টা সিঁড়ি ওঠার পর। আমি বললাম দেখি কতটা যাওয়া যায়, হাঁপিয়ে গেছে, আস্তে আস্তে উঠছি। এখান থেকে আরও সিঁড়ি আছে, মাঝখানে একটা পিলারের মতন বা ওয়াচ টাওয়ারের মতন। এখনো তো ফাইনালি 450টা সিঁড়ি ওঠার পর আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গিয়ে মন্দির। এখান দিয়ে পাশের চূড়াটা দেখা যাচ্ছে। জুতো খুলে নি। তো এই হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে ভিউ, হচ্ছে মন্দির। এখানে আলু কাটা, তারপরে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে এখান থেকে নিচের পুরো একদম শহরের ভিউ। ভাবতে পারছি না তারা হেঁটে চলে আসলাম এত উপরে। তো এই হচ্ছে পাহাড়ের চূড়া, এখান থেকে হচ্ছে এরকম ভিউ। ও যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। > 155 ফুট উপরে সিঁড়ি দিয়ে হেঁটে এসে এই হচ্ছে ভিউ।
তো এখন দেখছিলেন পূর্ব দিকের ভিউ, এখন এটা পশ্চিম দিকের ভিউ। নিচে চাষবাস হচ্ছে, ও দূরত্ব দেখা যাচ্ছে। তো এবার পালা নিচে নামার। তখন পাহাড় দেখে শুনে চারদিকে মন্দির দর্শন করে ঠাকুর প্রণাম করে এবার আমরা নিচে চলেছি। তো সময় হাতে অনেক কম, আমরা একদম নিচে নেমে গাড়ি ধরে চললাম আমাদের গন্তব্য পুরুলিয়ার দিকে।